ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, নবুয়ত দান করেছেন। নবীজি আমার মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান জানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সুবুদু, ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন একটু জবাব দিয়ে বলেন দেখি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন, তাহলে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর গোলামি করো, সে আল্লাহর দাসত্ব করো, সে আল্লাহর আইন মেনে তোমার জীবন পরিচালনা করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি মুত্তাকি হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নবী। নবী হওয়ার পরে তিনি দাওয়াত দিয়েছেন গোটা মক্কা নগরীর মানুষের কাছে, মদিনার মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। মক্কা নগরের মানুষের কাছে দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা মক্কার লোক করেছে না করে নাই? একটু জোরে বলেন, কি আপনাদের কষ্ট হয় নাকি? তাহলে মক্কা নগরীর লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছেন। কত নির্যাতন, কত অপমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন থেকে সরে গেছে নাকি? জোরে বলেন, সরে যায়নি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরী থেকে তায়েফের দিকে নবীজি আমার চলে গেলেন। মক্কা থেকে তায়েফ মাত্র 60 মাইল দূরে অবস্থিত। জোরে বলেন, কয় মাইল? 60 মাইল দূরে অবস্থিত। নবীজি আমার কি করলেন? পায়ে হেঁটে চলে গেলেন। ভাইরা আমার, নবীজির সঙ্গে ছিলেন কৃতদাস যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজি যখন তায়েফে প্রবেশ করলেন, তায়েফের প্রভাবশালী 3 জন ব্যক্তি ছিলেন। নবীজি আমার তাদের কাছে দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, কলেমার দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করার জন্য তাদের কাছে নবীজি আমার দাওয়াত দিলেন। 3 জনের ভিতরে একজনও কিন্তু নবীজির দাওয়াত গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করলো না। নবীজি আমার 3 জন লোককে কি বললেন? ও তায়েফের প্রভাবশালী নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, আপনারা গ্রহণ করেন নাই, ঠিক আছে, কিন্তু এই কথা গোপন রাখবেন, কাউকে বলবেন না। নবীজি আমার এই কথা তাদের কাছে বললেন। এরপরে আল্লাহর নবীজি একেবারে তায়েফে ঢুকে পড়লেন। ভাইরা আমার, নবীজি তায়েফের ময়দানে 10 দিন অবস্থান করলেন। কয় দিন? 10 দিন অবস্থান করলেন। নবীজি আমার বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ করতেছিলেন। ভাইরা আমার, তায়েফের লোকজন, প্রভাবশালী লোকজনগুলি আল্লাহর নবীজির দাওয়াত তো গ্রহণ করেন নাই, বরং আল্লাহর নবীজির বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়েছেন। নবীজিকে মিথ্যাবাদী বলেছেন, নবীজিকে পাগল বলেছেন, নবীজিকে কবি বলেছেন, জাদুকর বলে তারা গালি দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ নবীজি তায়েফের ময়দানে 10 দিন থাকলেন। এই 10 দিন থাকার পরে নবীজি আমার যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, তায়েফের প্রভাবশালী লোকেরা তারা কি করলো? নবীজির বিরুদ্ধে তরুণ যুবক যারা উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল যুবকদেরকে আল্লাহ নবীজির পিছনে লালাই দিল। নবীজি আমার রাস্তা দিয়ে যখন মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন তায়েফের বাজার হয়ে, ঠিক এই মুহূর্তে তায়েফের তরুণ উশৃঙ্খল যুবকেরা 2টি লাইন ধরেছেন।
এরপরে তারা কখনো হাততালি দিচ্ছেন আর মোহাম্মদকে পাগল পাগল বলে তারা গালি দিচ্ছেন। জোরে কন নাউজুবিল্লাহ। কি বলতেছে? পাগল। কিন্তু আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, নিশ্চয় আপনি আমার রাসূল। আপনি কি আমার রাসূল? আল্লাহ বলছে মুহাম্মদ আমার রাসূল। তায়েফবাসী বলতেছে পাগল। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে কেন এই কথাটা বলতেছি? শুধু বোঝাবার জন্য আমি বলতেছি, নবীজি এত কষ্ট পেয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, এত নির্যাতন ভোগ করেছেন। নবীজি আমার শুধুমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। নবীজি আমার যখন এই দাওয়াত দিচ্ছিলেন, তায়েফের যুবক উচ্ছৃঙ্খল বালকেরা তারা যখন হাততালি দিচ্ছিল আর পাগল পাগল বলে যখন নাকি তারা ডাক দিচ্ছিল, আবার অনেক মানুষ তরুণ যুবকেরা তারা কখনো ইট, কখনো পাথর, কখনো ঢিল ছুটতেছিল। ভাইরা আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছিলেন? নিজের বুক পেতে দিয়ে উনি ঠেকাচ্ছিলেন যাতে করে কোনো রকমের আল্লাহ নবীজির গায়ে কখনো পাথর ইটগুলি ছুটে ছুটে গিয়ে না লাগে। কিন্তু ভাইরা আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগতেছিল, আবার ওই ইট আর পাথরগুলি যে যে আল্লাহর নবীজির শরীর মোবারকের আঘাত হানতেছিল। জোরে কন নাউজুবিল্লাহ। আহারে ভাইরা আমার, নবীজির গায়ে যখন ইট আর পাথরগুলি পড়ল, তায়েফের তরুণ যুবক উচ্ছৃঙ্খল বালকগুলি আমার নবীজির গায়ে যখন ইট আর পাথর মারতেছে, নবীজির শরীর থেকে টপ 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 করে রক্ত ঝরতেছিল। রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারক পর্যন্ত আটকে গেল। নবীজি আমার কি করলেন? আর সহ্য করতে পারলেন না। ভাইরা আমার, নবীজি আমার কি করলেন? তায়েফ থেকে 3 কিলোমিটার দূরে উতবা সাইবা রবিয়াদের একটা আঙ্গুরের বাগান ছিল, সেখানে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি আমার কি করলেন? হেলান দিয়ে বসলেন। একটা বৃক্ষে অথবা দেওয়ালে হেলান দিয়ে নবীজি আমার বসলেন। ওখানে যখন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করতেছেন তায়েফবাসীর জন্য। তায়েফবাসীরা আমার নবীজিকে এত কষ্ট দিয়েছেন, এত জুলুম করেছে, এত নির্যাতন করেছে, নবীজি বরদোয়া করেন নাই। নবীজি আমার তায়েফবাসীর জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করেছেন। জোরে খান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজি যখন এরকম রক্তাক্ত শরীর নিয়ে হেলান দেওয়া অবস্থায় রয়েছেন, ঠিক এমনই মুহূর্তে ওই বাগানের একজন মালি ছিল। এই বাগানের মালির নাম ছিল আদাস, বাড়ি ছিল নিনু ভাই। উনি কি করলেন? চলে গেলেন, এক থুক আঙ্গুর নিয়ে একটা পাত্রের উপরে দেওয়ার পরে কি করলেন? আল্লাহর নবীজির কাছে হাজির হলেন। আঙ্গুরের পাত্রটা দিলেন, নবীজি আমার আঙ্গুরের পাত্র ধরলেন। এরপরে আঙ্গুর খাবার আগে তিনি শুধু পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আদাস এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আপনার বাড়ি কোথায়? এরকম শব্দ তো এখানকার লোকজন বলে না। নবীজি আমার বললেন, আমার বাড়ি মক্কায়। নবীজি বললেন, তোমার নাম কি? মালি বললেন, আমার নাম আদাস। বলল, বাড়ি কোথায়? বলল, নিনু ভাই। নবীজি আমার বললেন, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশে আপনার বাড়ি। আদাস সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন, আপনার বাড়ি মক্কায়, আমার বাড়ি নিনু ভাই। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি নিনু ভাই, সে তো অনেক আগের ঘটনা, আপনি কেমনে জানেন একটু আমাকে বলুন। নবীজি আমার বললেন, ও আদাস, আমি একজন নবী, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন। একজন নবী আর একজন নবীর দিনই ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সংবাদ আমার কাছে দিয়ে দিয়েছেন, আর ইউসুফ আলাইহিস সালামের সংবাদ আমি জানি। এই জন্য আমি তোমার কাছে সব খুলে খুলে বললাম। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মুখ থেকে
আদাস যখন এই কথাগুলি শুনলেন, ইউসুফ আলাইহিস সালামের সমস্ত তথ্যগুলি যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আদাস দেরি করলেন না। আল্লাহর নবীজির মুখ থেকে শুরু করে দিয়ে, কপাল থেকে শুরু করে দিয়ে একেবারে পা পর্যন্ত চুমা খাইতে শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুঠি দেরি করবেন না, আমি আদাসকে আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে খান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, এত নির্যাতন তিনি ভোগ করেছেন। শুধু রাসূল নয়, সাহাবায়ে আজমাইন যারাই ছিল তারাও ভোগ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাই বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله رب العالمين বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা, উদাহরণ স্বরূপ পূর্বের দিকে তাকাও। নবী যারা এই পৃথিবীতে এসেছেন তারা কত নির্যাতন ভোগ করেছে, কত জুলুম হয়েছে, কত অত্যাচার হয়েছে, তাদের দিকে একটু তাকাও। সাহাবী যারা ছিল নবীজির, তাদের দিকে একটু তাকাও। কত কষ্ট তাদের হলো, কত জুলুম তাদের হলো, কেমনে তারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছে, তাদের দিকে একটু তাকাও। এমনও সময় তাদের জীবনে এসেছে অর্থ সংকটে পড়েছে, তাদের দুর্দশা হয়েছে, এমন অবস্থা তাদের তৈরি হয়েছে যখন তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। এরকম দুরবস্থা, এরকম সংকটপূর্ণ অবস্থা নবী এবং সাহাবীদের জীবনে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তাই বলতেছে, তাহলে তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? আসলে এমনি এমনি আল্লাহর জান্নাতে যাওয়া মোটেও সম্ভব নয়। কারণ আমাদের কেউ নবী এবং সাহাবীদের মতো করে যদি কষ্ট না করি তাহলে মোটেও জান্নাতে যাওয়া মোটেও সম্ভব নয়। সম্মানিত ভাইরা, জান্নাতে যাওয়ার সরাসরি যে রাস্তা, সরাসরি যে পথ, তা হচ্ছে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেওয়া, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সব থেকে উত্তম পথ। যে পথ গত 5 আগস্টে বাংলার জমিনের আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র তরুণ জনতা তারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট হয় আপনাদের? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। অন্তরেতে কাবা নয়নে মদিনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামে পাল তুলিয়া, নবীর নামে নাও ভাসায়া। আল্লাহ নামে পাল তুলিয়া, নবীর নামে নাও ভাসায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি
যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, তাহলে সবাই কষ্ট করেছেন, এখন আমরা যদি মনে করি যে আমরা কষ্ট না করেই জান্নাতে যাব, তাহলে মোটেও সম্ভব হবে না। এজন্য এখন আমাদের সামনের দিকে লক্ষ্য করতে হবে, যদি আমাদের বিরুদ্ধে কেউ লড়াই করতে আসে, সংগ্রাম করতে আসে, আন্দোলন করতে আসে, তাহলে আমরাও তাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম, আন্দোলন করব। ইনশাল্লাহ রাজি আছি তো? ভাই, তসবি টিপে শুধু যাই নামাজ নিয়ে বিজয় হওয়া মোটেও সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়াতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বিজয় হবে না। আমাদের তরুণ যুবকেরা তা দেখাইয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিছপা হওয়া যাবে না, শিক্ষা নিতে হবে কোরআন থেকে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও তিনি যুদ্ধ করেছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা যুদ্ধ করেছেন। নবীজি 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টা? জোরে বলেন। 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা তরবারি ছেড়ে দিব, তসবিহ হাতে নিব, তখনই আমাদের অধপতন হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তসবিহও থাকবে, তরবারিও থাকবে, একটাও ছাড়বো না। ইনশাল্লাহ রাজি আছেন তো? তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে যে সূরা পড়েছি, এই সূরার নাম হচ্ছে সূরা আস-সাফ। সূরার নাম কি? আস-সাফ। এই সূরার আয়াত আমি তেলাওয়াত করেছি মাত্র 2টা। কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব না, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করে? 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, তাই এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদের একটা বিরাট বড় ব্যবসার কথা বলেছেন, যেই ব্যবসায় আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা ব্যবসা, যে ব্যবসা করলে তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে রক্ষা করা হবে। আর সেই ব্যবসায় লাগবে আমাদের সম্পদ আর জীবন। কি লাগবে? সম্পদ আর জীবন। আর এটা হয়েছিল আপনার উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছিলেন, যাতে করে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করা যায়। জোরে বলেন, কি করা যায়? আরো জোরে বলেন। উদ্বুদ্ধ করা যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাতে উদ্বুদ্ধ করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে এই 2টা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে শক্তি প্রয়োগ করে জিহাদ করে সেখানে তোমাদেরকে জান্নাতের যে ক্রয় বিক্রয় সম্পর্ক, সেটা একেবারে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে। সম্মানিত বন্ধুগণ, উহুদের যুদ্ধের আগে মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধ হয়, ওই যুদ্ধের নাম কি? বদর। জোরে বলেন। কি আপনাদের মনে নেই? বদরের যুদ্ধ মুসলমানদের ইসলামের যুদ্ধের ভিতরে সর্বপ্রথম যুদ্ধ হচ্ছে বদর। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করে, তখন মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 300। জোরে বলেন, নির্ভয় বলেন। 313 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000। কয় হাজার? 1000। তো সম্মানিত ভাইরা, কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। আর এই
কাফেরদের আপনার উট এবং ঘোড়া এটা ছিল 100টি, উটের সংখ্যা ছিল অনেক, ঘোড়া ছিল 100টি, আর বর্ষা ছিল 600রও বেশি, 600রও বেশি। তো এই বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতে গেলেন, উহুদের যুদ্ধের আগের যুদ্ধের নাম কি জোরে বলেন? তাহলে বদর, এই বদরের যুদ্ধ সর্বপ্রথম হয়। এই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যেয়ে নবীজি আমার কি করলেন সংক্ষেপে বলছি, সেখানে কাতার বন্দি করালেন সাহাবী আনসার এবং মুহাজির যারা ছিল তাদের। কাদের? আনসার এবং মুহাজির যারা ছিল তাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের কাতার বন্দি করাচ্ছেন। কাতার বন্দি হয়ে গেল মুহাজিরেরা, এদিকে কিন্তু যুদ্ধ লেগে যাচ্ছে ভাইরা আমার। মুহাজিররা কাতার বন্দি যখন হয়ে গেছে, কাতার বন্দি করার পরে আল্লাহর নবীজি কি করলেন? প্রার্থনা শুরু করে দিলেন আল্লাহর দরবারে। জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে নবীজি আমার প্রার্থনা শুরু করে দিলেন ভাইরা আমার। আল্লাহ নবীজি এত পরিমাণে কাঁদতে শুরু করে দিলেন, এত পরিমাণে কাঁদতে শুরু করে দিলেন, আর বললেন আল্লাহ আজকে বদরের ময়দানে যুদ্ধ হবে কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ। আল্লাহ যদি আজকে মুসলমানরা পরাজয় বরণ করে, জীবনের মতো শেষ হয়ে যাবে, ইসলামের কোনো অস্তিত্বই থাকবে না। আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনি আমার কাছে ওয়াদা করেছেন সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আপনি বদরের ময়দানে সেই সাহায্য সহযোগিতা করেন। আল্লাহর নবীজি এমনইভাবে কাঁদতেছেন, আল্লাহ নবীজি এত পরিমাণের কাঁদতে শুরু করেছেন। কাঁদতে কাঁদতে নবীজির গায়ে ছিল চাদর, ইস্কন থেকে চাদরটা পড়ে গেলেন ভাইরা আমার। চাদর যখন পড়ে গেলেন, নবীজি আমার কাঁদতে কাঁদতে কাঁপতে শুরু করে দিলেন। চাদর পড়ে গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে পৌঁছে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন ভাইরা আমার? আল্লাহ নবীজির দুই বগলের ভিতরে হাত ঢোকায় দিলেন। এরপরে নবীজিকে উঠালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পরিমাণের কাঁদছেন কেন? এত পরিমাণের কি প্রয়োজন আপনার কান্দন করার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ওয়াদা করেছেন, আপনি বলেছেন, সুতরাং আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, আপনি উঠুন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার বিজয় দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীজি যুদ্ধ শুরু হওয়ার সময় দোয়া করলেন আল্লাহর দরবারে, সাহায্য চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছিলেন আমি আপনাকে সাহায্য করব। কোরআনুল কারীমের ভিতরে সে আয়াতে কারিমা আছে, সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করেছিলাম 1000 ফেরেশতা দিয়ে, যারা আসবে একের পর এক আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। একের পর এক আসবে। আল্লাহ তাআলা বলতেছেন আমি তো ওয়াদাবদ্ধ হয়েছি তোমাকে সাহায্য করব। আল্লাহ নবীজি বললেন আমি প্রার্থনা শেষ করলাম, এরপরে আমি আমার চৌকিতে ঢুকলাম। চৌকির ভিতরে ঢোকার সময় এরপরে আমি আবু বকরের দিকে তাকালাম আর বললাম আবু বকর, ওই দেখো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসে গেছে। আমি দেখতে পাচ্ছি হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার লাগাম ধরে আসতেছে, ধুলি বালিগুলি সব উঠতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও আবু বকর, আজকে কাফেরদের আর নিস্তার নাই, কাফেরদের অবশ্যই অবশ্যই পরাজিত করেই ছাড়বে। আল্লাহর সাহায্য আমাদের উপরে এসে গেছে। জোরে কোন সুবহান। কথাটা কেন বলছি? বদরের ময়দানে যে মুসলমান 313 জন, কতজন? 313 জন।
বাংলাদেশে যে জালেম সরকার আমাদের উপরে চেপে বসেছিল 16 বছর, এই 16 বছরের যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে বড় 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 দল তারা দিনের পর দিন তারা আন্দোলন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় আন্দোলন করেছে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় বড় আন্দোলন আর কখনো হয় নাই। কিন্তু এত বড় বড় আন্দোলনেও তাদেরকে পরাজিত করা যায়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যেদিন ফাঁসির রায় দেওয়া হলো, সেদিন ছিল 28শে ফেব্রুয়ারি, সম্ভবত 2013 সালে। হাজার হাজার মানুষ গোটা বাংলাদেশের রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানালো। নারী, পুরুষ, তরুণ, যুবক, বৃদ্ধ পর্যন্ত তাদের বুকের তরু তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিল, কিন্তু এই আন্দোলনেও তাকে নামানো যায়নি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ঢাকায় শাপলা চত্বরে বাংলাদেশ হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি মুসলমান জনতা জায়নামাজ আর তাসবিহ নিয়ে সারা রাত্রি যাপন করেছে, সেখানে তাহাজ্জুদের সালাত আদায় করেছে। তাকে ক্ষমতা থেকে নামানো যায়নি। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় আন্দোলন হয়েছে, তারপরেও তাকে নামানো সম্ভব হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, গোটা পৃথিবীর কে ঠেকায়? শুধুমাত্র ছাত্র আন্দোলন সামান্য একটা বিষয় নিয়ে তারা আন্দোলন করে আবু সাঈদের মতো একটা কলিজার টুকরা সন্তান জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিলেন। তাহলে মাত্র কয়েকজন ছাত্র জনতার কারণে গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা উত্তাল করিয়ে দিলেন। আর জালেম সরকারকে, জুলুমবাজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে সংখ্যাটা বড় নয়, ঈমানটা ছিল বড়। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি না থাকে, বুলেটের সামনে নিজের বুকটা পেতে দিতে কখনো কোনো ব্যক্তি পারে না। আবু সাঈদ এরকম করে নিজের বুকটা পেতে দিয়েছেন, এই বুকে বইছে ঝড়, পারলে তুই গুলি কর। কিসের ঝড়? এই 16 বছরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শীর্ষ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, এটা আর সহ্য হয় না। বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। যদি ঈমান না থাকে, এমন কোনো ব্যক্তি নাই বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেদিন সংখ্যার চাইতে ঈমানটা ছিল বেশি দামি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? বদরের ময়দানে 313 জন সাহাবী, কাফেরদের সৈন্য সংখ্যা 1000। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে নবীজিকে বিজয় দান করে দিয়েছেন। বড় বড় লিডার, বড় বড় নেতা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট মানুষ দিয়ে শায়েস্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট মানুষ দিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি লক্ষ্য করে দেখেন, নমরুদের মতো একজন বিশাল প্রভাবশালী লিডার, একটা ছোট্ট ন্যাংরা মশা, বিকলাঙ্গ, হ্যাঁ বিকলাঙ্গ একজন ছোট্ট মশা, সে তাকে পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছে। একেবারে অপমান করে, জুতা পিটা করে তাকে বিদায় ঘন্টা বাজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের মতো একটা ক্ষমতাধর বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদে, যেখানে ফিরাউনের 1 হাঁটু পানি, কয় হাঁটু? কি কষ্ট হয় নাকি আপনাদের? 1 হাঁটু পানি, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে সুবায়ে সুবায়ে মারলেন। সম্মানিত ভাইরা, তাহলে বুঝতে হবে যে সব থেকে জুলুম, অত্যাচার যারা এই পৃথিবীতে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব থেকে ছোট জিনিস দিয়ে তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় জানিয়েছেন। কথা বলেন ঠিক?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের ময়দানে ঈমান কেমন তরতাজা করেছিলেন মুসলমানদেরকে, সেই ঘটনা বলতে গিয়ে আমি আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। নাম কি? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আমি বদরের ময়দানে অংশগ্রহণ করেছি। এই বদরের ময়দানে আমি গিয়েছিলাম, আমি দেখলাম বদরের ময়দানে একেবারে তরুণ দুইজন যুবক, নাম মাআজ আর একজনের নাম মুআজ। এই দুইজন তরুণ যুবক, তারা আনসারের ছেলে। নবীজি আমার কাতার বন্দি করাচ্ছেন, এমন সময় তারা কাতারে গিয়ে দাঁড়িয়েছেন। নবীজি দেখলেন তারা ছোট্ট দুইটো মানুষ। নবী তাদেরকে বললেন, তোমরা বাড়িতে যাও, ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে তোমাদের যাওয়ার প্রয়োজন নাই। তোমরা বাড়িতে গিয়ে তোমাদের পিতামাতার খেদমত করো। যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলে যেই সব হবে, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় লিখে দেবেন। জোরে খান সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, তারা দুজনে আবার কাতারবন্দি হলো, অনেক পিছনে চলে গেল তারা। এই পিছনে যাওয়ার পরে তারা কি করলো, আবার দাঁড়িয়ে গেল। নবীজি আবার দেখলেন তাদের দুজনকে। নবী সাহাবীদের সঙ্গে যুক্তি করলেন, পরামর্শ করলেন। এরপরে নবীজি বললেন, তোমরা কুস্তি লড়ো। কুস্তি লড়ার পরে যার গায়ে শক্তি বেশি তাকে আমরা যুদ্ধের ময়দানে নিয়ে যাব, বদরের ময়দানে নিয়ে যাব। মাআজ আর মুআজ দুজনে যুক্তি পরামর্শ করলো, বলল, ভাইজান, আমি যদি হেরে যাই যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আর তুমিও যদি হেরে যাও যুদ্ধের ময়দানে যেতে পারবা না। সুতরাং আমরা দুজনে এমনভাবে কুস্তি লড়াই করব, যদি তুমি আমারে উল্টায় দাও, পরের বার ইচ্ছাকৃতভাবে তুমি নিজেই তলায় পড়ে যাও। সুতরাং আমরা দুজনে যেন সমানে সমান হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। এইভাবে করে তারা দুজনে কুস্তি লড়াই করল। এই কুস্তি লড়াই তারা দুজনে সমান সমান হয়ে গেল। আল্লাহর নবীজি দুজনকে অনুমতি দিয়ে দিলেন, পারমিশন দিলেন, তোমরা দুজনেই বদরের ময়দানে যাবে, যুদ্ধ করবে। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি বদরের ময়দানে উপস্থিত হয়েছি। এমন সময় দেখতে পেলাম সেই দুইজন তরুণ যুবক। এই যুবক দুইজনকে দেখলাম, দেখার পরে তারা আমাকে জিজ্ঞাসা করলো, চাচা যান, আমরা তো আবু জেহেলকে চিনি না, আপনি তো চেনেন, আপনি একটু আমাদেরকে চেনাই দেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, তোমরা আবু জেহেলকে কি করবে? দুজন তরুণ যুবক মাআজ আর মুআজ তারা বলল, চাচা, আমরা শুনেছি মক্কা নগরীতে আল্লাহ নবীজিকে সব থেকে বেশি যিনি কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তার নাম হচ্ছে আবু জেহেল। সুতরাং আপনি যদি আমাদের একটু দেখাই দেন তাহলে খুব ভালো হয়। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি যুদ্ধের ময়দানে লক্ষ্য করতেছিলাম কোথায় কোন জায়গায় আবু জেহেল আছে। আর সবাই মিলে কাফেরেরা কি করলো, তারা সবাই মিলে তাদের লিডার আবু জেহেলকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছেন। তারা বলতেছিল, আমাদের নেতা আবু জেহেলকে জানো কেউ আঘাত না করতে পারে দূর থেকেই, সেই জন্য তারা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছিল। ভাইরা আমার, এমন সময় আবু জেহেল ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে ছুটতে শুরু করে দিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি যখন লক্ষ্য করলাম আবু জেহেলকে, এই তরুণ দুইজন বালককে বললাম, ও তরুণ দুইজন বালক, ওই যে দেখা যায় ঘোড়ায় চড়ে আসতেছে তোমাদের শিকার আবু জেহেল, সুতরাং তোমরা তার সঙ্গে যা ইচ্ছা তা করো। দুইজন তরুণ যুবককে এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা দুইজন তরুণ যুবক একেবারে দৌড়ায় চলে গেল আবু জেহেলের নিকটে। আবু জেহেল ঘোড়ায় চড়া, ঘোড়ায় বসা আছেন। মাআজ আর মুআজ দুজনে দৌড়ায় চলে গেলেন। মাআজ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, দৌড়ায় যে আবু জেহেলের হাঁটুর নিচে আঘাত হানলেন তরবারি দিয়ে। এক আঘাতে আবু জেহেলের হাঁটুর নিচ থেকে কেটে মাটিতে পড়ে গেল। জোরে খান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে মুআজ কি করলেন, আঘাত হানতে শুরু করে দিলেন। মাআজ আর মুআজ তখন আবু জেহেলকে আঘাত হানতে ছিল।
ঠিক এই মুহূর্তে আবু জেহেল যখন ঘোড়ার থেকে পড়ে গেলেন, মাটিতে লুটিয়ে পড়লেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন তরবারি চালাচ্ছিলাম পিছন থেকে হযরত ইকরাম পিছন থেকে আবু জেহেলের সন্তান ইকরামা উনিও তরবারি চালাইলেন। আমার হাতের বাহু তো লাগলো, আমার বাহুটা যুদ্ধে শুরু করে দিলাম। আমি তরবারি চালাচ্ছিলাম অন্য এক হাত দিয়ে, তরবারি চালাইতে বিরাট অসুবিধা হচ্ছিল। আমি যখন লক্ষ্য করলাম আমার এই হাত দিয়ে তরবারি চালাতে বিরাট অসুবিধা হচ্ছিল, আমার ঝুলন্ত বাহুটা নিজের পায়ের তলায় দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা টান দিয়ে আমার বাহুটা ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়ে আমি আমার অন্য হাতের তরবারি দিয়ে আবু জেহেলের উপরে আক্রমণ শুরু করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কথাটা এই জন্য বললাম, আবু জেহেলের মতো বিরাট বড় একজন নেতাকে বড় বড় কোনো সৈন্য লাগে নাই, বড় কোনো সাহাবী লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইজন সাহাবী, একেবারে যুবক তরুণ সাহাবী মুআজ আর মুআজকে দিয়ে তাকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে শেখ হাসিনার মতো একজন জুলুমবাজ, অত্যাচারী, নির্যাতনকারী, আয়নাঘর বানানোর যুক্তি পরামর্শদাতা, বড় বড় আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো সেই হাসিনাকে আবু সাইদের মতো লোকের কারণে, মুগ্ধর মতো একটা সোনার টুকরো ছেলে যে শুধু বলতেছিল আমার ভাইরা কার পানি লাগবে, কার পানি লাগবে, কার পানি লাগবে, সেই ভাইটিকে তারা বুলেট করে ঝাঁঝরা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আর তাদের শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন জালেম সরকারের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে এর থেকে শিক্ষা নিতে হবে, যেই পৃথিবীতে সব থেকে বড় বড় যারা জুলুমকারী, অত্যাচারী, নির্যাতনকারী, আল্লাহ তাআলা সব থেকে ছোট জিনিস দিয়ে তাদেরকে বিদায় ঘন্টা বাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বদরের ময়দানে এই সাহাবী যারা ছিল তাদের ছিল ঈমানের সব থেকে বড় শক্তি। জোরে বলেন কিসের শক্তি ছিল? ঈমানের শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কোনো ভয় নাই, টেনশন করো না, চিন্তাও করো না, কারণ বিজয় তোমাদের হবে, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও। শর্ত কি? জোরে বলেন, শর্ত কি? মুমিন হওয়া। তাহলে আমাদের মুমিন হতে হবে। যদি মুমিন না হতে পারে তাহলে বিজয় কখন আশা করা যাবে না। সুতরাং মুমিন হতে হবে আমাদের প্রত্যেকটি মানুষকে। আর মুমিন যদি না হতে পারি তাহলে বিজয় কখনো সম্ভব নয়। এই জন্য আমাদের প্রত্যেককে মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই বদরের ময়দানে মুআজ আর মুআজ এরা দুইজনই কি করলেন? তাকে একেবারে কুপকাত করে দিলেন আবু জেহেলের মতো একজন লিডারকে। এইভাবে করে যুদ্ধ যখন শুরু হয়ে গেল ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদেরকে পরাজিত করালেন, মুসলমানদেরকে বিজয় দান করালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে যখন বিজয় দান করালেন, কাফিরদের আর সহ্য হচ্ছিল না। তারা মনে মনে চিন্তা করতেছিল, আরে আমরা কি করব, আমরা কি করব, আমাদের তো বিজয় হলো না। তারা আমার মনে মনে চিন্তা ফিকির শুরু করে দিল, আমাদের অবশ্যই অবশ্যই আর একটা যুদ্ধ করতেই হবে। এই চিন্তা ভাবনা করতে করতে অল্প কিছুদিনের ভিতরে তারা আরেকটা যুদ্ধ করার জন্য যখন বিভিন্নভাবে নবীদের বিরুদ্ধে গালিগালাজ করে, নবীদের স্ত্রীদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, সাহাবীদের স্ত্রীদের বিরুদ্ধে বিভিন্নভাবে গালিগালাজ করে, উস্কানিমূলক কথাবার্তা বলে, ভাই ইতিমধ্যেই তারা উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিল। উহুদের যুদ্ধে ভাইরা আমার, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজি যাবেন। মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করার পরে
আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, উহুদের ময়দানে আমাদেরকে যাইতে হবে, উহুদের ময়দানে যাওয়া লাগবে, কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এখন তোমরা প্রত্যেকের দাওয়াত দাও, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দাওয়াত দাও, আমরা সবাই যেন কাফিরদের বিরুদ্ধে লড়াই করি, সুতরাং আমাদেরকে যেতে হবে উহুদের ময়দানে। আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হযরত আবু তালহা, নাম কি? আবু তালহা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় বসবাস করি, এই মদিনার ভিতরে এমন একজন তরুণ যুবক আছে, নাম তার আমর বিন সাবিত। নাম কি? আমর বিন সাবিত। হুজুর, এই আমর বিন সাবিতের গায়ে অনেক শক্তি আছে, প্রতিদিন কুস্তিগিরি করে, এমন কোনো দিন নাই সে হেরে যায়। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমর বিন সাবিতের কাছে একটু দাওয়াত দিতেন খুব ভালো হয়। আমর বিন সাবিত যদি মুসলমান হয়ে যায় আর মুসলমানদের পক্ষ নিয়ে যদি লড়াই করে যুদ্ধের ময়দানে যায়, আল্লাহর সাহায্যে আমর বিন সাবিতের শক্তিতে মুসলমানদের বিজয় লাভ হবে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, আবু তালহা, আমর বিন সাবিতের বাড়ি কোথায়? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত পরিবারে আমর বিন সাবিতের বাড়ি, হুজুর আপনি চলে যান। নবীজি আমার কি করলেন? সাবিত পরিবারের বাড়িতে চলে গেলেন। ভাইরা আমার, সাবিত পরিবারের বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহর নবীজি কি করলেন? ডাক দিচ্ছেন, বাড়ি কোনো ব্যক্তি আছেন কিনা ডাক দিয়ে বললেন। আল্লাহর নবীজি সালাম দিলেন। সালাম যখন দিলেন, সালামের কোনো জবাব আসলো না। একজন বুড়ি মানুষ, মাথার চুলগুলি আলগা, উস্কো ফুস্কো চুল, একজন বুড়ি মানুষ, মাথা ঢাকা নেই। বুড়ি মানুষটি জিজ্ঞাসা করলো, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আল্লাহর নবীজি বললেন, আমি মুহাম্মদ, আমি মদিনায় থাকি, আমি এসেছি সাবিত পরিবারের লোকের কাছে, আমর বিন সাবিতের কাছে। আমর বিন সাবিতের মা বলল, ও মুহাম্মদ, তোমার নাম যদি আমর বিন সাবিত আমার কলিজার টুকরা সন্তান শোনে তাহলে খুব খারাপ অবস্থা হবে, কারণ আমর বিন সাবিতের তোমার উপরে খুব রাগ বেশি, সুতরাং তুমি আজকে ফিরে যাও, আর আমর বিন সাবিতও বাড়ি নাই, তুমি ফিরে যাও। আল্লাহ নবীজি ফিরে আসলেন। পরের দিন কি করলেন ভাইরা আমার? আল্লাহ নবীজি ফজরের সালাত আদায় করালেন মসজিদে নববীতে। আর এই মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করাবার পরে আল্লাহর নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন আবু তালহা, দূর থেকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা সন্ধান দিয়েছিলাম, একজন ব্যক্তির সন্ধান দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গিয়েছিলেন আমর বিন সাবিতের বাড়িতে? নবীজি বললেন, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তাকে পাই নাই, আজকে আবার যাব। আল্লাহ নবীজি কি করলেন? আবার হাঁটতে হাঁটতে চলে গেলেন। ভাইরা আমার, হাঁটতে হাঁটতে আমর বিন সাবিতের বাড়িতে চলে গেলেন। যাবার পরে কি করলেন? আল্লাহর নবীজি আমর বিন সাবিতের মায়ের সঙ্গে দেখা হলো। আল্লাহ নবীজি সালাম দিলেন। আমর বিন সাবিতের মা সালামের জবাব দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আমর বিন সাবিতের মাকে বললেন, আমর বিন সাবিত কোথায়? আমি একটু দেখা করতে চাই। আমর বিন সাবিতকে একটু আপনি ডেকে দেন। আমর বিন সাবিতের মা কি করলেন? একটু বসার জায়গা করে দিলেন। আল্লাহর নবীজি বসলেন। আমর বিন সাবিতের কাছে গিয়ে ডাক দিলেন, আমর বিন সাবিত, মদিনাই থেকে, মসজিদে নববী থেকে মোহাম্মদ এসেছে, নবী মোহাম্মদ একজন নবী এসেছে, তোমাকে খোঁজ করতেছে, তোমাকে ডাকতেছে। আমর বিন সাবিত বলল, না আমি যাব না, মোহাম্মদকে দেখলে আমার এমনি রাগ হয়, মোহাম্মদের নাম শুনলেই রাগ হয়, বা মোহাম্মদকে তুমি চলে যেতে বলো, মোহাম্মদের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করব না। আমর বিন সাবিতের মা কি করলেন? আল্লাহ নবীজির কাছে এসে বললেন, মোহাম্মদ আপনি ফিরে যান, আমি আমর বিন সাবিতকে একটু বুঝাবো, আগামীকাল আপনি আবার আসবেন, আগামীকালকে। আল্লাহর নবীজি সংবাদ নেওয়ার পরে চলে আসলেন। ভাই আমার, পরের দিন আল্লাহর নবীজি কি করলেন? চলে গেলেন আমর বিন সাবিতের বাড়িতে। হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আমর বিন সাবিতের মারকে সন্ধান করলেন। আমর বিন সাবিতের মা আল্লাহর নবীজিকে বসার জায়গা করে দিলেন। আল্লাহর নবীজি বসলেন, আর আমর বিন সাবিতের মা আমর বিন সাবিতের কাছে ডাক দিচ্ছেন। আমর বিন সাবিত, কারণ সে ছিল অমুসলিম, ফজরের নামাজ তার আদায় করা লাগে না। আমর বিন সাবিত ঘুমিয়ে আছে। আমর বিন সাবিতকে ডাক দিচ্ছেন, মা আমর বিন সাবিত, ঘুম থেকে জেগে ওঠো, বাবা মোহাম্মদ এসেছে, তোমার সঙ্গে কথা বলবে। পরপর 2 দিন ফিরে গেছে, আজকে আর ফেরত দিও না বাবা, তুমি একটু কথা বলো, মোহাম্মদ কি কথা বলে তুমি একটু শ্রবণ করো, তোমার ভালো লাগলে মানবে, না লাগলে মানবে না, বাবা তুমি একটু সাক্ষাৎ করো।
আমর বিন সাবিত তরুণ যুবক মানুষ, আলগা গায়ে তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীজির সামনে হাজির হলেন। আল্লাহর নবীজি আমর বিন সাবিতের গায়ে হাত বুলিয়ে দিলেন আর বললেন, আমর বিন সাবিত, আমার বাড়ি এখন মদিনায়, আমি মদিনার পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করতে যাব উহুদের ময়দানে। তোমার বাড়িও মদিনায়, সাবিত পরিবারে তোমার বসবাস। ও আমর বিন সাবিত, তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে, তোমার যে শক্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা তোমার শক্তিতে আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় দান করে দিত। ও আমর বিন সাবিত, যুদ্ধের ময়দানে যাওয়া যাবে কিনা? আমর বিন সাবিত বলল, না, আমি মুসলমানদের পক্ষ নিয়ে লড়াই করতে রাজি নাই, যুদ্ধের ময়দানে আমি যাব না, আপনি চলে যান। আল্লাহ নবীজি ফিরে আসলেন। পরের দিন আল্লাহ নবীজি সব সাহাবীদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে, এমনকি আমির হামজার মতো সাহাবী তাকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের জামামা যখন বেজে উঠেছে, আল্লাহর নবীজি একেবারে বল্লম পরাহ অবস্থায় ছিলেন, নিজের হাতে তরবারি। আল্লাহর নবীজির সাহাবীরা সবাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। আবু দুজানা বুকটা টান টান করে দিয়েছেন, মাথায় একটা লাল পট্টি বেঁধেছেন, নিজে জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। যে কোনো কাফেরকে পাচ্ছিলেন তাকে দুনিয়া থেকে কুসু কাটার মতো কেটে দিয়ে বিদায় করাই দিচ্ছিলেন। ভাইরা আমার, এই আবু দুজানার মতো লোক উহুদের ময়দানে যুদ্ধ করছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ করছেন। আমির হামজার সামনে কোনো কাফের পত্তলিক যখন পড়তেছিল, শুকনা পাতার মতো তাকে পৃথিবী থেকে চিরবিদায় করে দিচ্ছিলেন। ভাইরা আমার, ঠিক এমন সময় ওয়াস ইবনে হারাব একটা দূর থেকে তীর নিক্ষেপ করে হযরত আমির হামজাকে পৃথিবী থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। ঠিক এমন সময় আল্লাহর নবীজির কাছে খবর চলে আসলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আমির হামজা উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। আমি সংক্ষেপে বলতেছি ভাইরা আমার, উহুদের ময়দানে আপনার চাচা আমির হামজা শাহাদত বরণ করেছে। আল্লাহ নবীজি যখন এই কথা শুনতে বলেন, ইতিমধ্যেই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। মদিনার ওই সাবিত পরিবারের যুবক তরুণ আমির বিন সাবিত, আমর বিন সাবিত আল্লাহর নবীজির কাছে চলে এসেছেন, উহুদের যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। আমর বিন সাবিত যখন নবীজির কাছে চলে এসেছেন, আল্লাহর নবীজি অত্যন্ত খুশি হয়েছেন। কিন্তু নবীজি বললেন, আমর বিন সাবিত, তুমি এমন সময় এই মদিনায়, তুমি এমন সময় যুদ্ধের ময়দানে প্রবেশ করলে যেই মুহূর্তে আমার চাচা আমির হামজা শাহাদত বরণ করেছে, ঠিক সেই মুহূর্তেই তুমি যুদ্ধের ময়দানে প্রবেশ করেছো। আমির বিন সাবিত বলল, ও আল্লাহর নবীজি, মদিনার সব মানুষগুলি চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহর নবীজির জন্য ছোট্ট বাচ্চারা কান্দে, মদিনার নারীরা কান্দে, পুরুষরা কান্দে, সবাই যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমার মা কান্দে, আমাকে বলে, আমর বিন সাবিত, তোমার গায়ে এত শক্তি, তুমি কেন যুদ্ধের ময়দানে যাও না রে বাবা? আমি আর সহ্য করতে পারলাম না হুজুর, আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। আপনি আর দেরি করেন না হুজুর, আপনি তাড়াতাড়ি করে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীজি হযরত আমির হামজাকে কলেমা পড়ালেন, আশহাদু আল্লাহ, হযরত আমর বিন সাবিতকে কলেমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমর বিন সাবিত মুসলমান হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, আর দেরি করে না, যুদ্ধের ময়দানে ছুটে পড়ো। উহুদের যুদ্ধের ময়দানে আমর বিন সাবিত ঢুকলেন। কাফেরদেরকে যাকেই সামনে পাচ্ছিলেন তাকেই একেবারে চিরতরে বিদায় করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। এরপরে এক সময় আমর বিন সাবিত শাহাদত বরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে যুদ্ধ সমাপ্ত হলে বললেন, তোমরা খোঁজ করো আমার কয়জন সাহাবী শাহাদত বরণ করেছে, কে কে শাহাদত বরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলতেছিলেন, ঠিক আমর বিন সাবিতের লাশটাও ওখানে পাওয়া গেল। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি আশ্চর্য ব্যাপার,
যে আমর বিন সাবিতের মতো একজন মানুষ উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছে, আসলে সে কাদের পক্ষ নিয়ে এসে যুদ্ধ করেছে তা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে, আমর বিন সাবিতের মুখের কাছে তোমাদের নাকটা লাগাও। কি লাগাও? নাক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের নাক লাগালেন আমর বিন সাবিতের মুখের কাছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি খাবারের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু দেখতে চাই আমর বিন সাবিতের মুখ থেকে জান্নাতি খাবারের সুঘ্রাণ বের হচ্ছে, আমি একটু দেখতে চাই। আল্লাহ নবীজি বললেন, যাও দেখে আসো। যখন এই কথা বললেন, হযরত আলী চলে গেলেন, আমর বিন সাবিতের মুখের কাছে নিজের নাকটা লাগালেন, আল্লাহর জান্নাতি খাবারের সুঘ্রাণ পেয়ে গেলেন। জোরে খান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজির কাছে যখন সব সাহাবীরা পৌঁছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু এই আমর বিন সাবিত তো ইসলাম গ্রহণ করে নাই, যুদ্ধের ময়দানে আসতে চাই নাই, তাহলে কেমনে জান্নাতে খাবারের সুঘ্রাণ তার মুখ থেকে পাইলাম? আল্লাহর নবীজি যখন এই কথা সাহাবীদের মুখ থেকে শুনলেন, সাহাবীদের মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার জবাব দিয়ে দিলেন, উহুদের ময়দানে যেই মুহূর্তে আমার চাচা আমির হামজা শাহাদত বরণ করেছে, ঠিক সেই মুহূর্তে আমর বিন সাবিত এসে কলেমা পড়ে মুসলমান হয়ে মুসলমানদের পক্ষ নিয়ে লড়াই করেছে। জোরে কান সুবহানাল্লাহ।